ভাঙালো। আজকে দাদু চলে যাবে, কে কথা বলবে তোমার সাথে? কে খেলু খেলু করবে? কে করবে খেলু খেলু? বাহ, সেদিন ছিল পুতুলের প্রথম ভ্যাকসিনের ডেট, আর আমি ওকে সেটার জন্য রেডি করছিলাম। যাবো আমরা বেবি। একটা হাসি দিয়ে দাও। আমি নিজেকে প্রথমবারের মতো তৈরি করছিলাম। সবাই বলছিল এই ভ্যাকসিনটাতে নাকি বাচ্চাদের জ্বর চলে আসে। আমি শুধু এটাই ভেবে যাচ্ছিলাম ওর জ্বর এলে আমার করণীয় কি। যদিও সবাই বলছিল ভ্যাকসিন দেওয়ার পর জ্বর আসাটাই নাকি ভালো। আমরা ওকে স্লিপিং ব্যাগটাতে নিয়ে গেছিলাম ঠিকই, কিছুক্ষণ বাদে ওর কিন্তু এটার মধ্যে প্রচণ্ড গরম লাগছিল। এর আগে একবার ডক্টর ভিজিটের জন্য ওকে নিয়ে আমরা প্রথমবার বাইরে বেরিয়েছিলাম, আর তারপরেই ভ্যাকসিন নিতে যাওয়া। ও টোটোতে উঠে ঘুমিয়ে পড়লেও এত আওয়াজে কিন্তু কিছুক্ষণ বাদেই উঠে পড়েছিল। আমি কোথায় যাচ্ছি? এত কিসের নড়ানড়ি, এত কিসের সাউন্ড, এত লোকজন, এত লাইট। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো। আমি শুধু এটাই ভেবে যাচ্ছিলাম যাওয়ার সময় এত হাসবো, আর যখন ভ্যাকসিনটা দেওয়া হয়ে যাবে তারপর যদি কান্নাকাটি করে তখন ওর অবস্থাটা কেমন হবে। বাবা চোখ বন্ধ করে আছে, দেখতে দেবে না কাউকে। ওর প্রতিটা মুহূর্তকে আমি ক্যামেরা বন্দি করে রাখছি এই কারণেই যাতে ও বড় হয়ে সবগুলো ভিডিও দেখতে পারে। হঠাৎ করে গাড়ির এত সাউন্ডে ও কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল তখন। এরপর আমরা ডক্টর চেম্বারে গিয়ে দেখতে পাই যে ওর মতো আরও অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা ভ্যাকসিন নিতে এসেছে। যে বাচ্চাদের ভ্যাকসিন হয়ে গেছিলো তারা প্রচণ্ড কান্নাকাটি করছিল, আর সেটা দেখে আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এদিকে ওর হাইট ওয়েট দুটোই মাপছিল। হাইটটা মাপার সময় ও কিছুতেই শুতে চাইছিল না। তারপর সিস্টার আমায় বললো যে তুমি একটু ধরো। তারপর আমি ওর মাথাটা একটু ধরে রাখি, আর সিস্টার ওর মাপটা নিয়ে নেয়। সামান্য হাইট মাপতে ও এত কান্নাকাটি করছিল, না জানি ভ্যাকসিন নিতে কত কান্নাকাটি করবে। আমার মনে শুধু এটাই ঘুরছিল। জানো না তুমি তোমার সাথে কি হতে চলেছে? একটু বলে কি হবে, কি হবে একটু বলে। এরপর আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করি, ভেতরে একজনকে ভ্যাকসিন দিচ্ছিল, আর তারপরেই আমাদের ডাক। আমার ওটি হওয়ার পর কিন্তু আমাদের পুতুল এই ডাক্তারের আন্ডারেই ছিল, তো তখনই বলেছিলেন উনি যে আমি নাকি প্রচণ্ড ঘাবড়ে যাই। সেদিনও আমার ফেস দেখে উনি এটাই বলেছিলেন যে এত কেন ঘাবড়ে যাই আমি। আর এরপরই সেই মুহূর্ত ওর ভ্যাকসিন দেওয়া। সত্যি বলতে পুতুল হওয়ার পর থেকে ওর কান্নাকাটির আমি খুব একটা আওয়াজ পাইনি, তবে সবাই বলে কান্না করাটা নাকি ভালো, তাতে হার্ট ভালো থাকে। ভ্যাকসিন দেওয়ার পরও কিন্তু পুতুল অন্য বাচ্চাদের তুলনায় অনেকটাই কম কান্নাকাটি করেছিল, আর ডক্টর বলছিলেন যে যাতে ওর ভিডিওটা খারাপ না হয়ে যায় সেই কারণে ও কান্না থামিয়ে দিয়েছে। আসলে হঠাৎ করেই ওর এসির দিকে চোখ পড়েছে, আর সেটা দেখি ও অনেকটাই চুপ হয়ে যায়। আর তখন ডক্টর আর সিস্টার দুজনেই বলছিলেন পুতুল ব্রেভ গার্ল, আর এই কারণেই ও কিন্তু কম কান্নাকাটি করেছে। ও তখনও এসির দিকে তাকিয়ে যে কি দেখছিল ওই জানে। ডক্টর আমাদের বলেই দিয়েছিলেন যে ভ্যাকসিন দেওয়ার পর জ্বর আসবে, এটা নর্মাল, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর জ্বর আসাটা নাকি ভালো, তাহলে বুঝবে তোমার ভ্যাকসিন কাজ করেছে। এরপর আমরা চেম্বারে সবাইকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই টোটো করে। বাড়িতে আসার পর পুতুল কিন্তু অনেকটা কান্নাকাটি করেছিল। এরপর দেখা হবে পুতুলের অন্য কোনো ভিডিওতে। টাটা।